কেরিয়ারকে চিন্তা ভাবনা করা, কিন্তু আমরা দীর্ঘ 81 দিন শিক্ষক আন্দোলন, তারপরে সেখান থেকে কর্মকর্তা কর্মচারী আন্দোলনের পর থেকে ছাত্র আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থানে দীর্ঘ সময় আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম থেকে অনেকটাই দূরে সরে গেছি। 6 অক্টোবর দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কাছে আমরা খুবই আনন্দিত বোধ করছি। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের অপশাসন দুঃশাসনের পরবর্তী সময়ে সুন্দর একটি ক্যাম্পাস আমরা পেয়েছি এবং আমাদের প্রশাসনকে ধন্যবাদ। তারা নিয়োগের পরপরই যত দ্রুত সম্ভব হয়েছে তারা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করেছে, সেজন্য আমরা আমাদের প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি, নির্ভয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারতেছে, তারা আগের মতো সহমত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারতেছে। হল অ্যালটমেন্ট হচ্ছে, তারা তাদের মেধার ভিত্তিতে হল অ্যালটমেন্ট পাচ্ছে, যার ফলে তারা সুন্দরভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে আমরা আশা ব্যক্ত করছি এবং সুন্দর একটা পরিবেশ বিশ্ববিদ্যালয় বিরাজমান করবে। একজন শিক্ষার্থী হিসেবে এই অনুভূতিটা অত্যন্ত ভালো আমাদের কাছে লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যেটা গত 15-16 বছরের ছিল না। স্বাধীন ক্যাম্পাসে, মুক্তভাবে সবাই চলাফেরা করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। 3 মাস পরে ইউনিভার্সিটি খোলা লাগবে, আমরা সেটা চাইনি এবং যাদের একটু ওই যে এদিক সেদিক হয়েছে, আমাদের আইসিটি প্রধান অত্যন্ত যোগ্য, আমাদের মাননীয় প্রভিসি ছিলেন, তারা মিটিং করে সংবাদ সম্মেলন করে সেগুলো ফয়সালা করে ফেলেছেন। তারপরে সামনের বার ভর্তি পরীক্ষার সময় আপনারা এসে আমাদের ত্রুটি ধরার চেষ্টা করবেন। দেখেন আমরা কি করি। আমরা কি ছাত্রদের অসুবিধা বুঝি না? আমরা বুঝি, আমরা তাদের মা বাবা, আমরা না বুঝলে কে বুঝবে?